নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিটি রোডের পর এবার কি সোদপুর স্টেশন রোডের দুপ্রান্তের হকার উচ্ছেদ হতে চলেছে? রাজ্য জুড়ে বেআইনি দখল মুক্তকরণ অভিযান চলার মধ্যেই এবার উচ্ছেদের আতঙ্কে ভুগছেন সোদপুর স্টেশন রোডের কয়েকশো হকার। এদিন মাইকিং করে জায়গা খালি করার সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আর এই ঘোষণার পর থেকেই রুটি রুজি হারানোর আতঙ্কে ঘুম উড়েছে সোদপুর ব্রিজ সংলগ্ন এলাকা সহ সোদপুর স্টেশন রোডের দুপ্রান্তে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করা হকারদের। প্রশাসনের পক্ষ থেকে এদিন মাইকিং করে ফুটপাত এবং ড্রেনের উপরে গড়ে ওঠা সমস্ত দোকান দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রশাসনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাস্তার উপর তাদেরকে বলা হচ্ছে যে আপনারা জায়গা খালি করে দিন, প্রশাসনিক নির্দেশ। এই নির্দেশ অমান্য করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। স্টেশন রোডের ধারে যারা রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে দোকানে সেট করে দোকান নিয়ে ব্যবসা করছেন, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা জায়গা খালি করে দিন। প্রশাসনিক নির্দেশ। এই নির্দেশ অমান্য করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। স্টেশন রোডের ধারে যারা রাস্তা, ড্রেন ও ফুটপাত ও রাস্তার উপর বসে বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা জায়গা খালি করে দিন। হকারদের দাবি, সোদপুর ট্রাফিক মোড় থেকে সোদপুর স্টেশন পর্যন্ত রাস্তার দুধারে প্রায় 500রও বেশি দোকানপাট রয়েছে। তাদের অনেকেই গত 25-30 বছর ধরে এই ব্যবসার ওপর নির্ভর করেই সংসার চালাচ্ছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর মাত্র 3 মাস পরেই দুর্গাপুজো। সোদপুর সহ সংলগ্ন অঞ্চলের মানুষ যে কোনো জিনিস কেনাকাটা করতে এই মার্কেটের ওপরেই নির্ভরশীল। প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী হঠাৎ করে দোকান ভেঙে দিলে রুটি রুজি বন্ধ হয়ে যাবে প্রায় 5 শতাধিক পরিবারের। ফলে এই ঘোষণার পর থেকেই তীব্র অনিশ্চয়তায় ভুগছেন সোদপুর ব্রিজ সংলগ্ন এলাকা সহ সোদপুর স্টেশন রোডের দুপ্রান্তের হকাররা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জীবিকা রক্ষার্থে মানবিক হস্তক্ষেপের আবেদন জানিয়ে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের দ্বারস্থ হতে এদিন সকালে তার নবনির্মিত কার্যালয়ে পৌঁছন সোদপুরের কয়েকশো হকার। 30 বছর রোদের মধ্যে জ্বালিয়ে ব্যবসা করছে, তাদের উপরে ছাদ নেই, তাদের ছাদ পায়নি। তারা কষ্টের মধ্যে ব্যবসা করেছে। ওখানে দাঁড়িয়ে অনেক জায়গায় টিনের ছাউনি হয়েছে, অনেক কিছু হয়েছে, এদের কিছু হয়নি। উচ্ছেদের আগে যেন তাদের জীবিকা এবং পুনর্বাসনের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হয়, এমনটাই আর্জি তাদের, জানালেন জয় সোম নামের এক হকার। আমাদের কালকে সন্ধ্যা 6টার সময়, 6টা থেকে অ্যাপ্রক্স 6টা, 6:30টার মধ্যে প্রশাসন থেকে মাইকিং করে গেছে যে ফুটপাত, ড্রেনের ওপর যেসব দোকানদারগুলো আছে আপনারা খালি করে দেবেন, ঠিক আছে, নাহলে আমরা পরে এটাকে ভেঙে দেব। এই কথা হয়েছে। তা আমাদের এক একজন 30-35 বছরের ওপরে দোকানদার বাবা দাদারা করেছে, এখন আমরা করছি। অ্যাপ্রক্স আমাদের 80% লোকের প্রায় 50 অ্যাবাভ এজ হয়ে গেছে। আমরা কোথাও এখন গেলে কোনো কিছু করতে পারবো না নতুন করে, এবং নতুন চাকরিও করতে পারবো না, আমাদের কেউ নেবেও না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপ্রক্স মানে সোদপুর ট্রাফিক মোড় থেকে আপ টু ব্রিজের শেষ 2 পাশ নিয়ে অ্যাপ্রক্স 500 দোকান আছে। 500 প্লাস ইন্টু যদি আপনি 4 জন করে করেন ফ্যামিলিতে, নারী, শিশু প্লাস প্রবীণ মানে মা বাবারা আছে, তারা পুরো ভেসে যাবে। এখন তাই এইসবের ব্যাপারে নিয়ে আমরা দিদির কাছে এসেছি, আমাদের এমএলএ রত্না দেবনাথ। তা রত্না দেবনাথকে আমরা রিকোয়েস্ট করব আমাদের এই ব্যাপারটা একটু দেখতে। স্পেশালি আমরা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী, যদি আপনি দেখেন, মানে উনি যদি দেখেন, তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারি। আমাদের
আমাদের পেছনে যে 4-5 জন আছে সেটাও বেঁচে যাবে, নাহলে আমাদের আর কি বলবো, এর থেকে আর মানে কষ্টের কথা মানে বুক থেকে বেরোচ্ছে না। আপনারা কি ডেপুটেশন কিছু দিতে এসেছেন না, ডেপুটেশন বলতে কি আমরা যে জাস্ট একটা রিকোয়েস্ট লেটার, হার্টফেট রিকোয়েস্ট লেটার আমরা একটা দিতে এসেছি, যে ওনাকে ব্যাপারটা জানাতে এসেছি যে আপনি আমাদের এই হয়েছে, এই ঘটনা হয়েছে, আপনি আমাদের রক্ষা করুন। তো আপনারা যে এই 500 দোকানের কথা বললেন, এটা কি মানে যে দোকানগুলো যেখানে আছে সেগুলো কি মানে প্রপার ওয়েতে হয়েছে? প্রপার ওয়েতে বলতে দেখুন, যেভাবে হয়ে এসছে আজ থেকে 30-35 বছর আগে, যেমন ড্রেনের ওপরে 50% দোকান রয়ে গেছে, ঠিক আছে, এরকম দোকান অনেক আছে, ঠিক আছে, মানে আপনি ট্রাফিক মোড় থেকে আপ টু আপনি স্টেশন রোডের ব্রিজের দুপাশ। দাদা আপনারা এখন চাইছেনটা কি? আমরা চাইছি যে আমাদের যদি উনি এইভাবে সেভ করে রাখেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের সংসারটা বেঁচে যায়, আমরাও ব্যবসাটা করতে পারি এবং আমাদের নেক্সট জেনারেশন যা ছেলেমেয়েরা এই ব্যবসাটাকেই কন্টিনিউ করবে, এইটাই আমরা চাইছি। এদিন এই আর্জি নিয়ে একটি স্মারকলিপিতে 500রও বেশি দোকানদারদের স্বাক্ষর সংগ্রহ করে তারা বিধায়কের দপ্তরের সামনে জমায়েত করেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। তবে সেই সময় বিধায়ক রত্না দেবনাথ বিশেষ কাজে বিধানসভায় থাকায় তার সঙ্গে সরাসরি দেখা হয়নি। পরে প্রতিনিধি দল বিধায়কের ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলেন। এরপর বিধায়কের দপ্তর থেকে বেরিয়ে এসে এআইটিইউসি জেলা কমিটির সদস্য বুদ্ধদেব বসু জানান, বিধায়ক ফোনে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দিন দুয়েকের মধ্যেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি না আসা পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত থাকবে বলেও তাদের জানানো হয়েছে বলে দাবি করা হয়। আপনারা তো এসেছিলেন সবাই মিলে, তো এমএলএ সাহেবের সঙ্গে দেখা হয়েছে? না, এমনি দেখা হয়নি, ওনার পিএর সাথে কথা বলেছি। আচ্ছা, কি হলো? ওনার পিএকে আমরা বিষয়টা পানিহাটি যে সোদপুর স্টেশন রোডে যে সমস্যা, কালকে রাত্রিবেলা বিকাল 5টার সময় যে 5:30 থেকে 5টার মধ্যে যে মাইক প্রচার হয়েছে ব্যারাকপুর প্রশাসনের মাধ্যমে, পৌরসভার মাধ্যমে, তাতে বলা হয়েছে সমস্ত ফুটপাতের দোকানকে সরে যেতে হবে এবং সেই অবস্থা কালকে সন্ধ্যের বিকাল 6টা থেকে রাত্রি 12টা-1টা অবধি মানুষগুলো দিশারা হয়ে গেছে, তাদের দোকান করতে পারেনি, কেউ ব্যবসা করতে পারেনি। অটোমেটিক কালকে ওয়েদার খুব খারাপ ছিল, তার সত্ত্বেও মানুষগুলো তাদের ঘুম চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আজকে যারা এসেছেন আমাদের সাথে তাদের অবস্থা করুন, আমরা ম্যাডামকে বললাম বিষয়টা দেখার জন্য, ম্যাডাম পিএর সাথে উনি বললেন যে আপনাদের কথা স্বনির্ভর সাথে জিজ্ঞেস করলাম। আজকে উনি থাকতে, যেহেতু ম্যাডামের আজকে চিফ মিনিস্টারের প্রোগ্রাম আছে, ডাক্তার বিধানচন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম চলছে রাইটার্স নবান্নে, সেখানে উনি আছেন, বিকালবেলা কলকাতায় আসবেন। আশ্বাস দিলেন যে একটু বলতে পারি যে উনি কালকে আসবেন, কালকে বা পরশুদিন ফোন নাম্বার নিয়েছেন, না 5 জনের ফোন নাম্বার, আমার তাপসবাবুর আরও 4-5 জনের ফোন নাম্বার নিয়েছেন। উনি ফোন করবেন, ফোন করে এলাকা পরিদর্শন করবেন, ম্যাডাম পিও থাকবেন। কবে থেকে স্পট করছেন, আশা করছি কালকে বা পরশুর মধ্যে, মানে বৃহস্পতিবার শুক্রের মধ্যে উনি ঢুকে যাবেন। তাহলে আপাতত এখন কিছু হচ্ছে না একদম। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি, ফলে আগামী দিনে বিধায়কের হস্তক্ষেপে তাদের জীবিকা রক্ষায় কোনো সদর্থক সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন সোদপুর স্টেশন রোডের দুপ্রান্তের কয়েকশো হকার এবং তাদের পরিবার। শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking.
This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.